আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে আজকে মাছ ভাজতেছি, কচু রান্না করবো। আজকে কচু বানাবো অনেক দিন পরে। কত দূর থেকে মাছ আমি ভাজতেছি আপনারা বুঝতেছেন। এই যে এখানে জিরা বাইটা নিছি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আমি বাইটা নিছি, খালি জিরাটা বাইটা নিছি, মরিচ বাটি নেই আজকে। আর এই যে কচু কাইটে নিছি, পাতলা পাতলা করে কাইটে নিছি, কাইটা ধুয়ে নিছি। তারপর অল্প গরম পানি দিয়েও ধুইছি আমি। কচু বাইচান্স যদি গলা কামড়ায় তাহলে অসুবিধা। তো মাছ ভাজা নিছি, অল্প করে রান্না করবো কচু, যেহেতু সবাই খাবো না, বাচ্চা তো খাবো না, খাবোই না, বড়রাও কেউ খায় কেউ খায় না। ওই দেখা যায় যে আমি একটু খামো ওইটুকায়, আর বাকিরা যদি না খায় তাহলে অসুবিধা আর কি। তো মাছ ভাজছি যে ওই তেলে আমি হলো রসুন পেঁয়াজ দিয়ে দিছি, গোটা জিরা দিয়ে নেই আজকে, যেহেতু জিরা বাটছি বাইটা দিমু, তাই আর গোটা জিরা দিই নাই। দিয়া আমি দূরের থেকে লাড়তেছি আর কি। বেশিরভাগ টাইম দুপুরে রান্না আবার না দেখায়, আজকালও রাত্রে রান্না করতেছি, কচু রান্না করতেছি, তাও রাত্রেবেলায় এনে দিয়ে দিছি। এই যে আমি কচু দিয়ে দিছি, মরিচ দিয়ে দিছি। মরিচ আমি কোনো টাইম তেলে দিই না, তেলে দিলে মরিচ ফুইটা গায়ে পড়ে। আর এই যেখানে মাছ ভাজিয়া উঠাই রাখছি এখানে সাইডে। আর এখানে হলো যে মরিচও দিয়ে দিছি, মরিচ অনেক কয়টা দিয়ে দিছি। সব মরিচ পাইকা গেছে, বেশিরভাগ মরিচই পাইকা গেছে আর কি, পাকা মরিচ দিয়ে দিছি আর কি। কচু ওই যে সেদিন বাজারে গেছিলাম যে ডাঁটা শাক নিয়ে আসছিলাম, তখনই কচু নিয়ে আসছিলাম। তো আজকে কচু রান্না করতেছি, অনেক দিন পর কচু খাইতেছি আর কি, কচু রান্না করতেছি। বাড়িতে গেলে খাওয়া হয় কচু, কচুর লতি আমি এই জায়গায় বেশি কিনা খাই না আর কি, ভালো লাগে না কোন জায়গা থেকে আনে বা না কি। খারু পেটিয়ার থেকে যখন কচুর লতি আসে, কচু আসে, ওইগুলো আবার ভালো থাকে, তারা আবাদ করে। এই যে আমি জিরা বাটা যে পানি ওই পাটা ধুয়ে রাখছিলাম, যে ওই পানিটা দিয়ে দিলাম আর কি। কষানো হয়ে গেছে, ভালোভাবে কষাই নিছি অল্প অল্প করে। তো বন্ধুরা, কে কোন জায়গা থেকে দেখতেছেন আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি ঝোল দিয়ে দিব। এখানে কচুর তরকারি আমি যতবার বানাই কচু আলু ঝোল দেয়, কিন্তু লাস্টে মনে হয় ঠান্ডা হওয়ার পরে একদম ঝোল কমে যায়, অসুবিধা আর কি, ভালো লাগে না। তখন মনে হয় যে আর একটু ঝোল থাকলে ভালো হয় আর কি। কচু একদম গইলা ঘেটা ঘেটা হয়ে গেলে ওইটা আমার ভালো লাগে না। কচু একদম পুরা থাকলে ভালো লাগে। একটা কচু আছে অনেক লম্বা কচু, ওটারে কি কয় শোলা কচু কয়, ওই কচুটা আমার খুব ভালো লাগে। এটা তো শোলা কচু না, এটা তো অনেক গলে, আজকেটা কেমন হবো আমি জানি না আর কি। তো জল ফুটে গেছে, এখন আমি এনে মাছ দিয়ে দিলাম, মাছ দিয়ে আরও ভালোভাবে জাল করে নিব। আর নামানোর আগ দিয়ে হইলো আমি জিরা দিয়ে দিব, জিরা বাটা দিয়ে দিব। এই যে তরকারি প্রায় আমার হয়ে আসছে আর কি, হয়ে গেছে। আর একটু পরে আমি জিরা দিয়ে দিব, জল শুকাই গেছে। এই যে জল প্রায় শুকাই গেছে, এই যে জিরা আর কি কয় আজকের জিরা বাটা দিয়া দিয়া নামাই দিব। তো একটা কথা হইলো যে মরিচ আমি সব উঠাই ফেলাইছি। আমি ঝোল যখন তেমন অল্প খাই দেখি, যদি ঝাল বেশি লাগে তাহলে আমি মরিচ উঠাই রাখি। সবটি মরিচ আমি উঠাই রাখছি অল্প টাইম, তার মানে রাইখা তারপরে আমি মরিচ উঠাই রাখছি আর কি। হয়ে গেছে আমার তরকারি। এই যে তো কচুর তরকারি কেমন হয়েছে বন্ধুরা জানায়েন। আমার কাছে কচুর তরকারি ভালো লাগছে, কিন্তু আমার কাছে একটু লবণ বেশি হয়েছিল, ভুলবশত লবণটা আমার একটু বেশি হয়ে গেছিলো। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কচু খাওয়া অনেক ভালো, কচু, কচুর লতি, কচুর শাক খুব ভালো, আমি পছন্দ।